গ্রীষ্মের তাপদাহে মানুষের প্রাণ যখন অষ্টাগত, সেই সময় বর্ণিল সোনাঝাড়া হলুদ রঙের ফুলের সমারোহে চারপাশের রুক্ষতাকে ম্লান করে সৌন্দর্যের আলো ছড়ায়। ভোরের সূর্যের আলো যখন সোনালি বর্ণ ধারণ করা এই ফুলে আছড়ে পড়ে, তখন মনে হয় হলুদ শাড়ি পরে কোনো নববধূ রৌদ্র স্নান করছে। অলঙ্কারের মতো ঝুলতে থাকা এই ফুলে আছে দীর্ঘ মঞ্জুরি। প্রকৃতিকে নয়নাভিরাম রূপে সাজিয়ে তুলতে এই ফুলের জুড়ি নেই। পরিবেশ ও প্রকৃতির শোভা বর্ধনেও দারুণ এক নিঃসর্গ মায়া এনে দেয়। আমি এতক্ষণ যে ফুলের সৌন্দর্যের কথা বলছিলাম তার নাম কনকচূড়া বা হলদে শিখা বৃক্ষ বা হলুদ কৃষ্ণচূড়াও বলে থাকেন। চলুন আমরা সংক্ষিপ্তভাবে এই বৃক্ষের পরিচিতি জেনে নেই। নাম কনকচূড়া বা স্বর্ণচূড়া, যার বৈজ্ঞানিক নাম প্লাটোফাম পেট্রিওকার্পাম। ফুলটির উজ্জ্বল রঙের কারণে অনেক অঞ্চলে একে বলে ইয়েলো ফ্লাম ট্রি বা হলদে শিখা বৃক্ষ। বাংলাদেশে কনকচূড়া নামটি দিয়েছেন অধ্যাপক দ্বিজেন শর্মা। এটি চারপাশে শাখা প্রশাখা ছড়িয়ে দিয়ে বেড়ে ওঠে। পাতা যৌগিক। গাছ ও পাতার আকৃতি কৃষ্ণচূড়া গাছের মতোই। কনকচূড়ার শীতের শেষ ভাগে পাতা ঝরে যায়। গ্রীষ্মে নতুন কচি পাতা আর ফুলে ফুলে ভরে ওঠে। ফুলে পাপড়ির সংখ্যা 5টি ও পাপড়িগুলো কুঞ্চিত। ফুল ফোটে শাখার ডগার লম্বা মঞ্জুরিতে। কনকচূড়ার আদি নিবাস শ্রীলঙ্কা, আন্দামান, মালয়েশিয়া ও অস্ট্রেলিয়া। কনকচূড়া গাছ প্রায় 20 মিটার উঁচু হয়। পাতা কালচে সবুজ ও রুক্ষ। বসন্তে এদের কচি পাতার সবুজে গাছ সম্পূর্ণ ভরে যায়। গ্রীষ্মের শুরুতে ফুল ফোটার সময়কাল। ফুল গাঢ় হলুদ, মৃদু সুগন্ধি। ফুলের পর গুচ্ছ গুচ্ছ ফলে গাছ ভরে ওঠে। বীজ 1 থেকে 3টি। এদের ফল তামাটে। প্লাটোফাম অর্থ ঢালবাহী। ঢালের মতো ফলের আকৃতির জন্যই এই নামকরণ। বীজ থেকে খুব সহজেই চারা জন্মে। ছায়াতরু হিসেবেও কনকচূড়ার সমাদরযোগ্য। সারা বর্ষাকালে কয়েকবার বিক্ষিপ্তভাবে ফুল ফোটে। একবার ভাবুন তো, আপনার ড্রয়িং রুমে যদি এমন একটি ফুলের বনসাই শোভা পায় তাহলে কেমন হয়? আমি সেই স্বপ্নে বিভোর। আজ আমি এই গাছটি কিভাবে একটি কৃষ্ণচূড়া গাছের সঙ্গে গ্রাফটিং করে বনসাই করা যায় সেটা আপনাদের দেখাবো। তাহলে চলুন আমরা গ্রাফটিং পদ্ধতি দেখে নেই। বন্ধুরা, পরবর্তী আপডেট পাবার জন্য আমাদের সঙ্গে থাকুন। মুরাদ লিভিং আর্টের পক্ষ থেকে আপনাদের আর একবারও ধন্যবাদ ও ভালোবাসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।